কলকাতা টু পুরী শুধু রাস্তা নয়, আত্মার সাথে সংলাপ, অনুভূতির সাথে আধ্যাত্মিকতার মিলনের পথ। 550 কিলোমিটার এই যাত্রায় গরম, রোদ, গাড়ির ধুলো তো আছেই, এর সাথে বড় প্রাপ্তি বজ্রসহ বৃষ্টি। সবকিছুর মাঝে একটা স্বপ্নের খোঁজে আমরা দুজন। এই যাত্রা শুধু আমাদের নয়, তোমরা আছো বলেই আবার আমরা বেরিয়ে পড়লাম তোমাদের সাথে হাসি আনন্দের ভাগাভাগি করতে। গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ি। আমরা নতুন একটা রাইড শুরু করতে চলেছি আবার। আর এই রাইডটা হচ্ছে কলকাতা টু পুরী। এখন আমাদের বাড়ানোর কথা ছিল ভোর 4টেই, বাট অ্যালার্মটা বাজেনি, বেজেছিল, বাজেনি বলাটা ভুল হচ্ছে, বেজেছিল, ঘুম চোখ বন্ধ করে দিয়েছে। আমরা প্রায় শিডিউল টাইম থেকে 2 ঘন্টা পিছিয়ে আছি। এখন আমরা এখান থেকে বার হই, আমাদের ড্রেস আপ, রাইডিং জ্যাকেট থেকে রাইডিং গিয়ার যা যা পরা সব পরা হয়ে গেছে। আমরা এখান থেকে বার হবো, তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিংয়ে। ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। আমরা জগন্নাথের উদ্দেশ্যে বাইক অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছি। এখন আছি আমরা ক্যানিং হসপিটাল মোড়ে। এখান থেকে কিভাবে যাচ্ছি, কোন রুটে যাচ্ছি, সূর্যটা একটু ভালোভাবে উঠে গেছে অলরেডি। এখন বাজে 5:42, মানে 5:45 আমরা বার হলাম। সকালে গ্লাভস কিছু পরা হয়নি, গ্লাভসটা পরবো পরের দিকে, কারণ এতটা পিছিয়ে আছি যে আর মনে হচ্ছে না যে সবগুলো এখন হাতে পরে নিই। এবার আমরা অনেকদিন পর মা ফ্লাইওভার ধরতে চলেছি। আমরা প্রায় সময় মা ফ্লাইওভার ফিরি, কিন্তু কখনো যাওয়া হয় না। লাস্ট গেছি মায়াপুর যখন যাই সেই সময়, মানে 2023-এ। তারপরে এখনও মা ফ্লাইওভার দিয়ে যাওয়া হয়নি। এবার লেট হয়ে গেল, লেট হওয়ার কারণেই মা ফ্লাইওভার হয়ে যাওয়া হচ্ছে। আর আমরা যে রুটটা ধরে যাব সেটা NH-16 কলকাতা চেন্নাই হাইওয়ে। ওই রুট ধরেই টোটা ডাইরেক্ট চলে যাবো পুরী। আমাদের বাড়ি থেকে পুরীর দূরত্ব 550 কিলোমিটার। টাইম লাগবে 11 ঘন্টা 9 মিনিট দেখাচ্ছে গুগলে, বাট ওটা 12 ঘন্টা ধরে নেওয়াই ভালো, টাইম লাগবে। আর যে রুটটা ধরে যাবো সেটা তো বললাম NH-16 পুরাতন রুট। এর আগে আমরা অনেক রাইড করেছি। তোমরা যদি আমাদের চ্যানেলে দেখো, দেখবে যে কিছুদিন আগেই 5-6 মাস আগে আমরা কলকাতা টু কন্যাকুমারী রাইড করেছিলাম। সেখানে NH-16 ধরে গিয়েছিলাম পুরো ডাইরেক্ট চেন্নাই পর্যন্ত, চেন্নাই থেকে তারপরে আদার্স রোড ধরে। প্রথম টার্গেট নিয়েছি আমরা পুরো কোলাঘাট যাব, কোলাঘাটে গিয়ে তারপরে ওখানে ব্রেকফাস্ট যাই হোক একটু চাটা কিছু খাবো, তার আগে গাড়ি থেকে নামবো না। এই সামনে আসছে মা ফ্লাইওভার, মানে এই ফ্লাইওভারটা টপকে গিয়ে সায়েন্স সিটি পরেই মা ফ্লাইওভার পড়বে। আর এখানে মা ফ্লাইওভার পার হয়ে তারপরে দ্বিতীয় হুগলি সেতু পার হয়ে কোনা এক্সপ্রেসওয়ে, তারপরে বাগনান থেকে কোলাঘাট থেকে পাঁশকুড়া থেকে খড়গপুর থেকে আমরা মুম্বাই হাইওয়ে ধরবো না, লেফট সাইডে ওই NH-16 ধরে চলে যাবো সোজা জলেশ্বর থেকে বালাসর থেকে কটক থেকে ভুবনেশ্বর থেকে আমরা লেফট সাইড নিয়ে নেবো, নিয়ে ডাইরেক্ট চলে যাব পুরী। আর আমাদের বাড়ি থেকে প্রথম যে স্টপেজ দেবো সেটা হচ্ছে কোলাঘাটের দূরত্ব 122 কিলোমিটার। তবে এবার রাইডটা খুব আমরা এনজয় করে চালাবো। প্রথম থেকে আমরা বাড়ি থেকে একটা মনস্থির করে এসেছি যে ওভার স্পিড, মানে আমাদের গাড়ির মোটামুটি 65 থেকে 70 ঠিক আছে, তার উপরে যাওয়া মানে ওভার স্পিড, যেটা আমরা আগে চালাতাম 80, 90, 95, কখনো 3 ডিজিটও টাচ করে দিয়েছি। এবার সেটা করবো না, এবার মোটামুটি ধরে করেছি 65 থেকে 70 এর মধ্যেই চালাবো। হয়তো এর উপরে কখনো স্পিড উঠে যাবে, চোখে পড়া মাত্র স্পিড কমিয়ে দেবো। এনজয় করতে যাবো, খুব একটা যে তাড়াহুড়ো আছে তা নয়। কলকাতা বাইপাস করতে প্রায় আমাদের লেগে গেল, বার হয়েছিলাম 6টা, প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেল, 1 ঘন্টা 15 মিনিট মতো লেগে গেল। ঠিক আছে, এখনও সামনে কোনো এক্সপ্রেসওয়ে ধরে সাঁতরাগাছির ওখানটা একটা জ্যাম তো আছে। আর এ সপ্তাহ বৃষ্টির ভ্রুকুটি কিন্তু আছে, ওই জন্য আমরা প্রথম সিলেকশন করেছিলাম, প্রথম থেকে আমাদের এসেছিল পুরী যাব, বাট যদি খুব বৃষ্টি হয় তাহলে আমরা যাব দীঘা। আর বৃষ্টির পরিমাণ যদি একটু কমে তাহলে পুরী। তা এখনও পর্যন্ত সকাল থেকে দেখি বৃষ্টি হচ্ছে না, অর্থাৎ দীঘাটা
ক্যান্সেল হয়ে গেল। হয়ে গিয়ে আমাদের যেটা আছে সেটা হচ্ছে পুরী কোনা এক্সপ্রেসওয়ে এন্টার করলাম। টাইম হয়েছে 7:09 আর এখনও পর্যন্ত আমরা গাড়ি চালিয়েছি 60 কিলোমিটার। ধরে নিলাম NH-16 এর যে সাইড রোড সেটা, আর উপর চলে যাচ্ছে কলকাতা দিল্লি হাইওয়ে, যেটা জিটি রোড বলা হয়। আমরা তো রোডে যাচ্ছি না, হ্যাঁ রুটে যাব, ঠিক এর পরে যে ট্যুরটা আসবে, একটা লং ট্যুর আসবে, সেটাই যাব। বাট এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি কলকাতা চেন্নাই হাইওয়ে। এই আমরা NH-16 এ উঠে গেলাম। এখান থেকে সারাটা দিন চলবে NH-16। রাস্তাটা পুরোপুরি মানে টারম্যাক রাস্তা। এই রাস্তায় কোথাও কোনো রকম খারাপ বা ড্রাইভারশন তেমন নেই। উড়িষ্যার মধ্যে একটু আছে, প্রথমে জালেশ্বরের পর থেকে বালাসর অব্দি টুকটাক একটু আছে, তারপর থেকে কিন্তু এখন রাস্তা মাখন রাস্তা। আর ওয়েস্ট বেঙ্গলে তো একদম সুপার রাস্তা, মানে এখানে যদি বালাসর বা খড়গপুর অব্দি যাওয়া যায়, মানে অ্যাকচুয়ালি আমাদের দাঁতনের যে সোনাকনিয়া ওখানেই আমাদের উড়িষ্যার থেকে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল তার যে ডিভাইডেশন ওখানে বর্ডারটা আছে, অব্দি রাস্তা মারাত্মক। আকাশ অন্ধকার হয়ে আছে, কি হবে কি জানি। আজকে তো বৃষ্টি হওয়ার কথা আছে, এদিকে দেখছিলাম যে হালকা বৃষ্টি হতে পারে। I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change. আমরা চলে এসেছি 115 কিলোমিটার, টাইম হয়েছে 8:20। আর এই সামনেই কোলাঘাট ব্রিজ পড়বে, আর বাম সাইডে চলে গেলে দীঘা, মন্দারমণি ইত্যাদি ইত্যাদি। তবে এই ব্রিজটা আসলে বেশ ভালো লাগে, যারা বাইরে কোথাও যাচ্ছি আমরা, যারা দীঘা, পুরী বা কন্যাকুমারী বা ভাইজ্যাক যারাই যাই না কেন, এই ব্রিজটার পরেই কিন্তু তাই সেই ডেস্টিনেশন আসা শুরু করে। কোলাঘাট আসতে আমাদের প্রায় লেগে গেল 2 ঘন্টা 40 মিনিটের মতন, 40-45 মিনিট লেগে গেল। হয়েছে 117 কিলোমিটার। গুগল ম্যাপে দেখাচ্ছিল 122 কিলোমিটার। যে এপাশে দীঘা, হলদিয়া, তাজপুর, মন্দারমণি এক করে সবগুলো বাম সাইডে ফেলে আমরা সোজা এগিয়ে যাচ্ছি পুরীর দিকে। তাছাড়া আমরা যখন কোনো লং ট্যুরে বার হই, এটা লং ট্যুরের মধ্যে পড়ছে না, এটা শর্ট ট্যুরের মধ্যে পড়ছে, যে কোনো ট্যুরে যখন বার হই মিনিমাম 3টে থেকে 4টে আমাদের ডেস্টিনেশন থাকে। এবার 3টে ছিল, মানে আকাশের উপরে নির্ভর করে 3টে। ফার্স্ট চয়েস ছিল পুরী, সেকেন্ড ছিল দীঘা, আর থার্ড হলো ওটা কি বলে ডেবলাগড়ি, মানে বাগদা বীচ যেটাকে বলা হয়। এর সামনে গিয়ে একটু টিফিন করতে হবে। এই তো সেই চায়ের দোকানটা মনে হচ্ছে, হোটেলটা এখানেই। যখন আমরা কেওনঝড় গিয়েছিলাম এখান থেকেই চাটা খেয়েছিলাম, আজও এখানে। কোলাঘাট পার হয়ে আমরা এই বাবুসোনা রেস্টুরেন্ট খেলাম, কচুরি খেলাম। কচুরি আমাদের নিল 40 টাকা পার প্লেট, 80 টাকা নিল দুজনের। আর ভিতরে আমরা ভিডিও বানাইনি, তার কারণ হচ্ছে ভিতরে প্রচুর আওয়াজ হচ্ছে, গানটা হচ্ছে, সেখানে কপিরাইট চলে আসবে, এই কারণে ওখানে ভিডিও বানাইনি, বাইরে এসে বানাচ্ছি। জাস্ট কচুরিটা খেয়েছি, এবার এখান থেকে চলে যাবো। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago.
আমরা চলে যাচ্ছি NH-16 ধরে, আর এটা চলে যাচ্ছে মুম্বাই হাইওয়ে, কলকাতা মুম্বাই হাইওয়ে, এটা চলে যাচ্ছে। আমরা ওই রাস্তায় যাবো না, অলরেডি রাস্তায় 2-3 বার যাওয়া হয়ে গেছে আমাদের। কেওনঝড়ে গেছি, রাঁচি গেছি, বা যখন পুরুলিয়া থেকে ফিরি তখন এই রাস্তায় ফিরেছিলাম, ঠিক আছে, 2-3 বার গেছি এই রাস্তায়। আর এখন আমরা যাচ্ছি NH-16 ধরে সোজা চেন্নাইয়ের দিকে। বাজে এখন 9:47, আমরা এসেছি 173 কিলোমিটার, বার হয়েছিলাম 6:45, ওই 6টায় ধরে নেওয়া যায়। 6টা যদি ওদিকে ধরি 15 মিনিট বাদ দিয়ে, এদিকে 47 হয়েছে, 15 বাদ দিলেই তাহলে 30 হচ্ছে, 9:30 হিসাবে বলছে। তাহলে 6টা থেকে 9:30 কত বাজে, 3.5 ঘন্টা রাইড হয়ে গেল। 3.5 ঘন্টা এসেছি মাত্র 173 কিলোমিটার, মানে ওই ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার আসছি, এর বেশি নয়। ঠিকই আছে, কারণ যে স্পিডে গাড়ি চালানো হয় তার 60 থেকে 70% এগোনো হয়, তার বেশি হয় না। এখন আমরা গাড়ি চালাই 70, তাহলে 70 যদি 70% হয় 7-49, ওই ঘন্টায় 50 কিলোমিটার। তোমরা যারা রাইডে আসবে এই হিসাবটা করে নেবে, মানে আমার এই হিসাবটা করে আমি দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সঠিক হয়। মানে যে স্পিডে আমি গাড়ি চালাবো তার 60 থেকে 70% আমার পার আওয়ার গতি থাকবে, কারণ এর মাঝখানে বিভিন্ন জায়গায় রেস্ট নেওয়া আছে, খাওয়া আছে, জল খাওয়া আছে, ইত্যাদি ইত্যাদি, বা পেট্রোল ভরানো আছে, সব কিছু বাদ দাও যদি যাওয়া যায় তাহলে কিন্তু 70% মতন হয়। এখন কলকাতা টু কান্নাগাঁও রাইড করি, এই রাস্তাটা পার হয়েছিলাম আমি কত জোর 6:30-7টার দিকে সকাল, আর আজকে পার হচ্ছি 9:30-10টার দিকে। ভাবা যায়, মানে কাছে বলে অতটা গুরুত্ব নেই, মানে ঘুমিয়ে পড়েছি। যদি এটা অনেক লং রাইড থাকতো তাহলে হয়তো এই টাইমটা ঠিকঠাক হতো। ও বলতে বলতে ওয়েস্ট বেঙ্গলকে এন্ড জানালাম, এই সোনাকনিয়ায় ওয়েস্ট বেঙ্গল খাতাম, উড়িষ্যা শুরু। আমরা উড়িষ্যায় ঢুকলাম 11:30-এ, পাক্কা 11:30, আর চালিয়েছি 240 কিলোমিটার। টাইম হয়েছে 1টা, আর আমাদের 30 কিলোমিটার টান। আছি পলাশর, এখান থেকে ভদ্রক 54 কিলোমিটার, আর কটক হচ্ছে ভদ্রক থেকে 106 কিলোমিটার, মানে এখান থেকে 160 কিলোমিটার কটক। আর যেখান থেকে উড়িষ্যায় ঢুকেছি মোটামুটি 1টা 2টো 3টে 4টে মতন ডাইভারশন পেয়েছি, আবার একটা ডাইভারশন 5টা, মানে ভদ্রকটা পার হওয়ার আগ পর্যন্ত একটু ডাইভারশন আছে, কিন্তু ডাইভারশন হচ্ছে রাস্তা যে খারাপ তা নয়, রাস্তা যথেষ্ট সুন্দর। টাইম হচ্ছে 4:37, আর আমরা টোটাল চালিয়েছি 375 কিলোমিটার। লাস্ট 2 ঘন্টা 2.5 ঘন্টা গাড়ি চালাতেই পারিনি, আর মুষল ধরনের বৃষ্টি, তেমন ঝড়, পুরো একদম। এখন যে আমরা গাড়ি চালাচ্ছি আমি প্লাস ও দুজনেই পুরো মানে প্রথম অবস্থায় রেনকোট গায়ে দেওয়া হয়নি। এবার একটা মানে সেফটি জায়গা খুঁজতে খুঁজতে অলরেডি জোরে বৃষ্টি চলে এসছে, পুরো ভিজে গেছি। আর রেনকোট যখন গায়ে দিলাম তখন গেছে বৃষ্টি থেমে। এখন আছি ভদ্রক, এখান থেকে কটক যেতে 106 কিলোমিটার, কটক থেকে ভুবনেশ্বর 24 কিলোমিটার, আর ভুবনেশ্বর থেকে পুরী 61 কিলোমিটার। মোটামুটি 180-85 কিলোমিটার এখনো আমাদের কভার করতে বাকি আছে। টাইম দেখা যে 4 ঘন্টা লাগবে। নো প্রবলেম, এটা রাইডিংয়ের একটা পার্ট, যারা বাইক রাইড করি এগুলো একটা সামান্য একটা ব্যাপার। হ্যাঁ, যাওয়ার কথা ছিল আমাদের 6টার মধ্যে, সেটা এখন বাজবে 9টা, এই তো, আর তো কিছু না। শুধু পরিস্থিতিতে দেখো একবার, আর সামনে মেঘ দেখো, মানে কি বলে আজকে পুরী অবধি যেতে পারবে না বলতে পারছি না। এদিকে যেমন বিদ্যুৎ চমকাচ্ছে, সামনে তেমন মেঘ। কতটা কি হবে, কতদূর যাবো, আই ডোন্ট নো। এখন বাজে 6:44, আমরা বাড়ি থেকে প্রায় 474 কিলোমিটার চলে এসেছি। আর কটকটাকে পেছনে ফেলে দিলাম, মহানদীর উপরে ভিডিও করে ভেবেছিলাম, বাট বৃষ্টির জন্য আবার সেই বৃষ্টিই বাদ ছাড়লো। এখান থেকে ভুবনেশ্বর মাত্র 26 কিলোমিটার,
কটক থেকে ভুবনেশ্বর আসার পথে একটা জিনিস লক্ষ্য করলাম, যত হাইফাই গাড়ি, সব গাড়ির শোরুম এই রোডের পাশাপাশি। BMW, ল্যাম্বরগিনি থেকে শুরু করে মার্সিডিজ সব গাড়ি শোরুম কিন্তু এখানে আছে। ভালো লাগে যখন লোগোগুলো সামনে লাগানো থাকে আর গাড়িগুলো সামনে দাঁড় করানো আছে না, ঘেমা লাগে দেখতে। তবে এবার পুরী আসতে গিয়ে ফগ লাইট ঠিকঠাক জ্বালাতে পারিনি আমি। যখন ভুবনেশ্বর থেকে একটু করে ঢুকে একটা জ্যামে দাঁড়িয়েছিলাম, একটা পুলিশ আমার দিকে দেখলো, দেখে পুলিশ বলতে যে যারা এই যে কি বলে ওটাকে ট্রাফিক গার্ডের কাজ করে, উনি দেখলেন, দেখে আমার কাছে আসলেন, এসে দুই একটা কথা জিজ্ঞাসা করলেন, করার পরে বললেন যে ফগ লাইট জ্বালাবে না। উনি হিন্দিতেই বললেন। যাই হোক, ওই জন্য ফগ লাইটটা খুব সাবধানে ইউজ করছি আমি। যখন একটু ফাঁকা রাস্তা পাচ্ছি বা অন্ধকার, ঠিক সেই জায়গাটা জ্বালাচ্ছি, বাদ বাকি জায়গায় কিন্তু ফগ লাইট জ্বালাচ্ছি না। তোমরা যখন পুরীতে আসবে এই জিনিসটা একটু খেয়াল রেখো, বলা তো যায় না কখনকার কেস টেস দিয়ে দেবে, ঠিক নেই। পুরী এন্টার করে গেলাম, এপাশে সমুদ্র আছে, জাস্ট এই যে আমার একটু গুগল ম্যাপটাই দেখো, দেখতে পাবে যে পাশে সমুদ্র, সব বসে আছে বিচের পাশাপাশি। আমরা সামনে এখন এগিয়ে যাব। 550 কিলোমিটার রাইড করার পরে অবশেষে আমরা পুরী এসে পৌঁছেছি। আর পুরী এসে রয় প্যালেস হোটেলটা আমরা নিয়েছি। আর এই রুমটা আমাদের নিয়েছে 750 টাকা। এই যে সুন্দর একটা বেশ কিং সাইজ বেডটা দুটো বালিশ রাখা আছে। এখানে কিন্তু আরামসে 3 জন শোয়া যায়। আর এখানে একটা মিরর আছে। আর এই আমাদের ইনস্ট্রুমেন্ট, এই হেলমেট থেকে শুরু করে ট্যাঙ্ক ব্যাগ, স্যাডেল ব্যাগ সব রাখা আছে। আর এই পাশে আছে টিভি, সেখানে আমার গোপ্রোটা চার্জ দেওয়া আছে। চার্জটা শেষ হয়ে চার্জ দিয়েছি ওই জন্য, আর যেটা আমাদের কোনো কাজেই লাগে না টিভিটা। আর এদিকে আছে একটা চেয়ারটা আমাদের যে কোনো হোটেলে গেলেই প্রথম চেয়ারটা যেটা দখল করে, আমাদের রাইডিং জ্যাকেটটা দখল করে। প্রথমে আমার রাইডিং জ্যাকেট আছে, ওর নিচে ওর রাইডিং জ্যাকেটটা আছে। আর হোটেলের ওয়াশরুমটা ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর। এই যে পরে শাওয়ার আছে। হ্যাঁ, গিজারের কোনো ব্যবস্থা নেই, গিজার বাইরে একটা আছে। যদিও এখন গরমের সময়, শীতের সময় যদি তোমরা আসো গিজার পেয়ে যাবে। কোমোড আর যেগুলো থাকে সবগুলোর মধ্যে আছে, এবং এখানে একটা মিররও আছে। আর এই হোটেলে একটা মজাদার ব্যাপার হচ্ছে, এসে যেটা ফলো করলাম, এটা এই জানালাটা খোলার পরেই দেখতে পাচ্ছ ওই দূরে কি দেখা যাচ্ছে, ওটা পুরীর জগন্নাথ মন্দির। সেই একটি জানালা দিয়েই কিন্তু জগন্নাথ মন্দির দেখা যায়। আর এই ঘরের ছাদে গিয়ে কি দেখা যায় অবশ্যই এই ভিডিওই আর কয়েক সেকেন্ড পরেই যোগ করে দিচ্ছি আমি ওটা। সেটা শ্যুটটা আজকে নয়, আগামীকাল দুপুরে গিয়ে আমি ওই শ্যুটটা করে আমি এই ভিডিওর সঙ্গে জুড়ে দেবো। আমরা যে হোটেলটা আছি সেই হোটেলের সবথেকে সুবিধাজনক যে জায়গাটা এবং সুন্দর জায়গা, সেটা হচ্ছে এই হোটেলের ছাদের উপরে আসলে দারুণ একটা ভিউ পাবে। পুরো চারিদিকে একটা গ্রিনারি। আর বেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা, যখন তোমরা ছাদের উপরে আসবে, ছাদ থেকে আসলে ঠিক ওদিকে দূরে দেখতে পাবে জগন্নাথ মন্দির, আর এই সাইডে সমুদ্র খুবই কাছে। ক্যামেরায় কতটা আসছে বলতে পারছি না, তবে আসছে, মনে হচ্ছে আসছে। তোমরা কমেন্টে অবশ্যই লিখবে ক্যামেরায় এসছে কিনা। মানে ঢিল ছড়া দূরত্বে। এদিকে যদি ধরা হয়, যদি হেঁটে যাও তাহলে 5 থেকে 7 মিনিট লাগবে। আর বাইকে যদি আমরা বাইকে এসেছি, বাইকে আমাদের 1.5 থেকে 2 মিনিট লেগেছে। আর এপাশে ওরকম কত হাফ কিলোমিটার যেটুকু টাইম লাগে, কিন্তু হাফ কিলোমিটার যেতে টাইমটা অনেক বেশি লাগছে, কারণ প্রচুর জ্যাম। এই সাইডে প্রচুর জ্যাম। আর আমাদের মন্দির দূরে হলে কী হবে, মন্দিরের রাস্তায় জ্যাম নেই। আর এই ছাদের উপরে পুরো জামা কাপড়, রৌদ্র দেওয়ার এটা পুরো সবই তো আছে। খুব সুন্দর হোটেলটা। আর এখানে সবথেকে বড় ধরনের লিফটের ব্যবস্থা আছে। আমরা আছি 4 তলায়, কিন্তু লিফটের জন্য খুব সুবিধাজনক। আর দ্বিতীয়ত এদের ব্যবহার খুবই ভালো। আর আমি ডেসক্রিপশানে আমি এই হোটেলের ফোন নম্বর দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নিয়ে ফোন করে দেখতে পারো যদি থাকার ইচ্ছা হয়। খুবই ভালো জায়গা, মানে সব কিছু কাছাকাছি পাবে।